মাসের শেষ, ফ্রিজ একদম খালি। তার মধ্যে বাচ্চা বায়না করছে সে মাংস দিয়ে ভাত খাবে। তারপর ফ্রিজটা খুলতে গিয়ে দেখি ২ টুকরো মাংস ফ্রিজের এক কোণায় পড়ে আছে। তা দিয়ে ভাবলাম যে কিছু একটা করে ফেলি। আলহামদুলিল্লাহ এমন একটা রেসিপি করলাম যেটা দিয়ে আমরা ৩ জন পেট ভরে ২ বেলা খেতে পেরেছি। আর ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ২ টুকরো মাংস দিয়ে ৩ জন মানুষ ২ বেলা খেয়েছি, এটা হয়তোবা বিশ্বাস করতে নাই পারেন, কারণ এটা অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু আমার ফুল ভিডিও দেখার পরে বুঝতে পারবেন যে হ্যাঁ, ২ জন না ৪ জন মানুষও খেতে পারবেন আপনি। এইরকম একটা রেসিপি আজকে শেয়ার করবো। আর এইরকম মজার মজার সহজ সহজ রেসিপি পেতে হলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করতে হবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা শেয়ার করি এবার। প্রথমে ২ টুকরো গরুর মাংস নিয়েছি, সাথে নিয়েছি মোটামুটি একটা সাইজে একটা আলু, সাথে ৩টা পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি, আর মাংসটাকে একদম বটি দিয়ে একদম মিহি করে আলুর মতো কুচি করে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে অনেকগুলো পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে সরিষার তেল না দিয়ে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, বাট আমার কাছে মনে হলো সরিষার তেল দিয়ে রান্না করতে, তাই করলাম। সাথে দিয়ে দিলাম একটু এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে তারপর সামান্য আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু ভালো করে ভেজে তারপর এখানে অ্যাড করেছি ১ চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলদের গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো, আর সাথে একটু গরম মশলার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হওয়ার পরে সেই কেটে রাখা ঝুরি মাংসগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে অল্প একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। যেহেতু এটা গরুর মাংস, একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই মাংসটা আগে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আরেকটা কথা বলবো, এই রেসিপিটা শুধু তাদেরই জন্য যারা মানে মাংস পছন্দ করে, বাচ্চারা কিন্তু সবসময় তার ঘরে মাংস থাকে না বা পরিমাণে বেশি থাকে না, তারা চাইলে এই রেসিপিটা ফলো করে এইভাবে করে রান্না করতে পারেন। এটা ভাত খাওয়ার সময় মনে হবে আপনি প্রতি লোকমায় মাংস দিয়ে ভাত খাচ্ছেন, এরকম একটা লাগবে, মানে এত বেশি মজা লাগে এটা। মাংসটা কষানোর পরে আমি সে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু পানি দিয়ে আবার আলু আর মাংসটাকে একসাথে বেশিক্ষণ কষিয়ে নিয়েছি। যখন পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ১৫ থেকে ২০ মিনিট সর্বোচ্চ ১২ মিনিট রান্না করেছি। রান্না করে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তেল উঠে যাবে, তখন আমি সেখানে কয়েকটা কাঁচামরিচ আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো আর কাঁচামরিচ দেওয়ার আগে কিন্তু অবশ্যই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে, কারণ পানি থাকলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না। আর একদম তেল উঠে যাওয়ার পর ভাজা জিরাটা দিয়ে সাথে সাথে ২-১ মিনিট রেখে নামিয়ে নেবেন, তাহলে ভাজা জিরার যে স্মেলটা এটা একদম মাংসের সাথে মিশে একাকার হয়ে যাবে আর খেতে অনেক অনেক মজা লাগবে। ভিডিওটা দেখছেন তারা কোত্থেকে দেখছেন, আপনাদের দেশের বাড়ি কোথায় বা কোন অঞ্চল থেকে দেখছেন, তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি জানতে পারবো তাহলে আমার ভিডিওটা কে কোন অঞ্চল থেকে দেখতে পারছে। এই ছিল আজকের রেসিপি। আর এরকম সহজ রেসিপি পেতে হলে কিন্তু পেজটা ফলো করতে হবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলতে পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।